আজকে যাবে তো নানার সাথে বেড়াতে। তো বন্ধুরা এই হলো আমার আন্ধার ফাইনাল। ভালো হয়েছে, টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ঈদ মুবারক। ঈদের দিনটা সারাদিন কি করলাম না করলাম আজকের ব্লগে দেখতে পাবেন। আর দেখুন মেহেন্দি পড়েছি, মেহেন্দিটা খুব বাজেই পড়া হয়েছে। আর আনহার পাপার নাম লিখেছিলাম আসি। এখন বাজে বন্ধুরা সকাল 6টা। তো আমার ঘরদোর প্রায় গুছানো হয়ে গেছে। এই ঘরটা তো গুছানো হয়ে গেছে, আর ওই ঘরে আনহা শুয়ে আছে বলে আমি গুছাতে পারিনি। আজকের দিনটা পৃথিবীর সমস্ত মুসলিম ভাই বোনেদের কাছে একটা বিশেষ দিন। আমাদের মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। সেই উৎসবের জন্য আমরা 30টা রোজা করে তারপর এই ঈদটা পাই। মানে লম্বা একটা সময়ের পর আমরা অনেক অপেক্ষার পর আজকের খুশির দিনটা পাই। বছরের দুটো দিন আনহার পাপা লুঙ্গি পরে থাকে, যেই দুটো দিন হলো দুটো ঈদের দিন। তো ঈদের দিন উনি লুঙ্গিটা পরে। এখানে দেখুন উনি পাঞ্জাবিটা বানিয়েছিল, পাঞ্জাবিটা পরে নিচ্ছে। আজকে আমাদের ঈদের নামাজ আছে 8:45। তো এখন বাজে 7:15। উনি সকাল সকাল রেডি হয়ে গেল। ঈদ মুবারক জোরে বলো, সবাইকে বলো ঈদ মুবারক। আল্লাহ আমাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক। নামাজ, ঈদের নামাজ 8:45, তো 7:30 বাজে। সরি, ওইটা ভুলেই গেছে। এত খুশিতে ভুলেই যাচ্ছে। এখন আমার এই লুকস আছে। এখন বরমশাই যাচ্ছে নামাজ পড়তে। চলো যাও। সিমই খেয়ে যেতে হয়, সিমই খাবো। সিমই খেয়ে নামাজ পড়তে যেতে হয়, তাই তো? মিষ্টি মুখ করে। চলো একটুখানি খেয়ে নাও। ভালো হয়েছে, টেস্টি। ঈদের দিনকে 30টা রোজা করার পর মানুষের মুখের একটা সৌন্দর্যই আলাদা হয়ে যায় বলো। এমনিতেই সৌন্দর্য এসে যায়, আল্লাহর তরফ থেকে সৌন্দর্য এসে যায়। পুরো 30টা রোজা, ঠিক আছে? রেখে দাও, ওটাই আমি খাবো, ঠিক আছে? ওটাই আমি খাবো। শয়ে শয়ে মানুষ যাচ্ছে নামাজ পাঠি নিয়ে ঈদগায় ঈদের নামাজ পড়ার জন্য। আজকে খুশির দিন, আনন্দের দিন, সবাইকে গলায় লাগানোর দিন, সবাইয়ের সাথে মিল মহব্বতের দিন। আজকের দিনে সবাই সব কিছু ভুলে ঈদের আনন্দে মেতে ওঠে। আর এখানে দেখুন আমার কচি সোনাটা ঘুমাচ্ছে। এখন বাজে 8টা। এবার আনহাকে এবার তুলতে এলাম, কারণ এই ঘরটা আমার এখনও পরিষ্কার করা হয়নি। আর ও যেহেতু না উঠলে আমি কিছুই করতে পারছিলাম না কাজকাম। আর ও আমাকে সময় দিচ্ছে যে না এখনও উঠবো না, একটু পরে উঠবো। তা কখনো হয়? ওকে রেডি করাবো, ওর পাপা আসবে নামাজ পড়ে, ওকে নিয়ে তো ঘুরতে যাবে বলুন। আর এখানে দেখুন ওকে বলছি যে আনহা দেখো মেহেন্দি পড়েছি, কত করেছি, তুমি ওঠো তাড়াতাড়ি। তাও ওর ঘুম আর ভাঙছে না। আনহার সব জুয়েলারি বার করা হয়ে গেছে। টিপ বার করেছি, হেয়ার ব্যান্ড বার করেছি। আনা বলে নেল পলিশ পরবে, আর এই হোয়াইট কালার চশমা, আর এই ড্রেসটা আজকে পিঙ্ক হয়ে যাবে আনহা। আর এই জুতোটা, বুটটাও পরবে না আজকে। তো বন্ধুরা এই হলো আমার আনহার ফাইনাল লুক। আনা হাসো হাসো হাসো, আনহা সবাই করে দাও হ্যাপি ঈদ মুবারক। হাত জোর করে না, এরকম হ্যাপি ঈদ মুবারক বলে। আনহাকে আমাকে কেমন লাগছে বলে দাও সবাইকে। কেমন সুন্দর লাগছে, একটু কোমরে হাত দিয়ে স্টাইল দাও, একটু হাত দাও। বাহ, এদিকে তাকা। ইয়েস, আনহার এটা ফাইনাল লুক। এবার আনহার মাম্মি রেডি হবে। চলো আসো, একটু মুখটা নিয়ে আসো। আমি আজকে তো ঈদ, আজকে রেডি হতে হবে না, সাজুগুজু করতে হবে। হ্যাঁ, বুম্মা বাড়ি যাবে তো। ফুচকা কিনবে? আর হ্যাঁ খাবো, তুমি নিয়ে এলেই আমি খাবো। আর তুমি কি কিনবে? কটন ক্যান্ডি কিনবে? ওয়াও, আনার খুব ভালো লেগেছে তোমার গেট আপটা। তুমি একটু আয়নায় দেখো মুখটা, আসো। চলো দেখো, সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে। আবার এটা আমার ছোট দেওর বন্ধুরা। তোমার নাম আরহান তো? হ্যাঁ, আরহান কি বড় হয়ে গেছে। আর এখানে দেখুন একজন ভয়েতে এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কুলপি খাবে? আচ্ছা দাঁড়া, পাপা আসুক, পাপা কিনে দেবে তোমায়, ঠিক আছে? আজকে কি এটা খুলছে কেন মাম্মা? আজকে কি মাম্মা বলে? ঈদ। আমার মেয়েকে কেমন লাগছে?
বাপ রে বাপ, আরে ফোনটা নিয়ে যা ভালো করে, যা পাপার সাথে যা। হ্যাঁ, ফুচকা খাবে, কটন ক্যান্ডি খাবে, কি সব খাবে বলে। আবার ওই জুতোটা কেন, তুমি তো জুতো পরেছো, ভুলে গেছো। পাপার কোলে একবার, ওটা ওকে একবার কোলে না। চলে আসো। হয়েছে সময়? হ্যাঁ, হেভি হয়েছে। আম্মাজি রান্না করেছে। সমস্ত কাজকাম কমপ্লিট, আমাদের গোসল কমপ্লিট। এবার আমরা সপরিবারে বসেছি খাওয়া দাওয়া করতে। চালের আটার রুটি, মাংস কষা, চিকেন, মাংসের রেজালা আর আরেকটা রেসিপি আছে সেটা নিয়ে বসেছি। এখনও আমার চিকেন রান্নাটা হয়নি, একটু পরে করব। এই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছিলো, এইগুলো নিয়েই খেতে বসেছি। না না, পিঙ্ক কালার। যাবে তো নানার সাথে বেড়াতে, আইসক্রিম খেয়েছে। না না, এসছে এখন, আর কিচ্ছু করবে না। দেখো তোমার সাথে কতজন দেখা করতে এসেছে। ঈদ মুবারক। কোথায় কোথায় ঘুরবে তোমরা আজকে? খুঁজছো ঘুরতে নিয়ে যাওয়ার জন্য? আনার দেখেছো তো, তোমাকে দেখা করতে এসছে, তুমি কিনা মুখটাকে বাজে পচাবে না একদম। নানার সাথে এখন ঘুরতে যাবে। নানা বসতে না বসতেই ঘুরতে চলে যাবে। মুবারক। তোমার দিদি কখন আসবে? দেখো কত সুন্দর সুন্দর আমার ননদরা এসছে আমার সাথে দেখা করতে। আনহা তো নেই, আনহা তো নেই, নানির বাড়ি চলে গেল। তোমাদের দেখা হলো না, আরেকবার আসবে আনহার জন্য। হ্যাঁ, এই তো শুরু সবে, 10:30 বাজে সকাল। ঈদ মুবারক বন্ধুরা। আজকে আবহাওয়াটা কি সুন্দর বলো। হাই গাইস, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। রোদটা নেই বলে একদম। তোমাদের ওই দিকেই মজা বলো, কত সুন্দর হয়েছে। প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়েছে ওই দিকে, আমাদের ওই দিকে স্টেজ প্যান্ডেল সব হয়েছে। এখানেও তো একটু হয়েছে। শুধু মেসেজ আসছে, একটাও রিপ্লাই করা হয়নি এখনো পর্যন্ত কাউকে। হ্যাঁ, শুধু মেসেজই আসছে। এবার সব মেসেজ করবো, সবাইকে এবার মেসেজ করবো। একটু আনহার পাপা কি গো, আছো? ঈদ মুবারক বলো সবাইকে। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমার ঈদ সালামি দাও। ঈদ না দিলে হয়, ঈদ সালামি না দিলে হয় বন্ধুরা। সালামি আমার মেয়ের কথা। আনহা আব্বুর সাথে নানির বাড়ি, মানে অর্থাৎ আমার বাপের বাড়ি চলে গিয়েছিল। তারপর আব্বু আসতে, আব্বুকে নাস্তা পানি দিলাম। আর এখানে দেখুন ওর একটা পিসা এসছে, পিসা মানে এসে ওর সাথে এত আনন্দ করছে। আর ওই যে বাবলসগুলো হয় সেগুলো ওড়াচ্ছে। তারপর দেখুন আমার আব্বু চলে গেল। আব্বুকে বললাম খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু আব্বু বললো যা খাওয়া দাওয়া করেছি আর কিচ্ছু খাওয়া যাবে না। নানা দিল, আমি নিয়ে নেবো, তুমি নেবে না তো? ওখানে রেখে দেবো না, আমি নিয়ে নিচ্ছি। না বসো, থিরয় বসো, থিরয় বসো। খুব খুশি, তোমার পিসিরা এসছে, খুব খুশি। আর এটা চাচু, বিখ্যাত চাচু আনহার। একটা দেওয়া আর একটা ননদ। আজ আমাদের বাড়ি অনেকজন এসেছিল। ও বাড়ি থেকে আমার যত ছোট ছোট ননদ দেওররা এসেছিল। তারপর আনহা দেখুন ও দাদাজির সাথে একটু বাইরে বেরোলো, কারণ সকাল থেকে ও দাদাজির সাথে একদম বাইরে বেরোয়নি। তারপর এটা সন্ধেবেলার লুকস, কি সুন্দর লাগছে বাইরের আবহাওয়াটা। আমি একটু বাইরে বেরিয়ে একটু ভিডিও করে নিলাম। পর্যন্ত আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন বন্ধুরা। আর পারলে কমেন্ট করবেন আপনাদের কেমন ঈদ কাটলো, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। জন্য ফুচকা এনেছে, তাই তো? তুমি খাবে না? চল আমরা খাই। খুশি? দেখি 1 মাস পর ফুচকা খাবার কেমন। যা আল্লাহ, বিসমিল্লাহ। আপনারা একটু খেয়ে নিন, আজকের দিনে সবাই কম বেশি এগুলো খাবে। ভালো না নিমরানো? তোমার তো মজা লাগবে, আমার একদম ভালো লাগে না। পুরো নিমরানো, নুনে ভর্তি। মানে আজকে জানে সবাই খাবে তো যা পেরেছে দিয়ে দিয়েছে, পয়সা রোজগার। আনহা একদম ফুচকাটা পচা ফুচকা এনেছে।
তুমি দেখে আনো নি কেন? ঝাল কি ঝাল? 4টে ফুচকা খেলো, আলু ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম, ওই দেখো এখন টক খাচ্ছে। দেখো টকটাকে ছাড়তে পারছে না, টকটাকে টুকটুক করে একটু করে পিয়ালাই খেলো, আর ফুচকাটা আর হচ্ছে না খাওয়া। এক্ষুনি ওকে সুজি খাইয়েছি তো ওই জন্য আর ফুচকাটা খেতে পারছে না, কিন্তু টকটাও ঠিক খেয়ে যাচ্ছে। দেখো মজা। ফুচকা কাউকে গিয়ে বলবে নিমরানো ফুচকা দিয়েছে কেন, আমার মামি খেতে পারিনি, তাই তো নিম পয়সা দিয়ে কিনেছে, নিমরানো ফুচকা দিয়েছে। নুন আছে আর কি আছে? চলো 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 চলো। রাতের বেলা একটু আনহার পাপার সাথে লাইটিং দেখতে বেরিয়েছিলাম। আমাদের এখানে মাশাআল্লাহ এত সুন্দর লাইটিং হয়েছে কি বলবো। ভিডিও করে তো আনহার পাপা এনেই দিয়েছিল, কিন্তু মনে হলো একটু দেখতে বেরোই, তো সেই জন্য দেখতে বেরিয়েছিলাম। দেখুন বাচ্চারা স্টেজে কত সুন্দর নাচানাচি করছে, এনজয় করছে, আর বাইরের লোকজনের এত ভিড় বন্ধুরা, কেউ মনে হয় বাড়িতে নেই, সবাই বেরিয়ে পড়েছে লাইটিং দেখতে। আর আমরাও আনহাকে নিয়ে বেরিয়ে পড়েছি লাইটিং দেখতে। এটা আমাদের যে পাড়াটা সেখানেই লাইটিংগুলো হয়েছে, খুব সুন্দর মাশাআল্লাহ লাইটিং হয়েছে। আমাদের এইদিকে একসরায় যারা এসেছেন অবশ্যই লাইটিংগুলো দেখেছেন, আর যারা আসেননি এখনও লাইটিং দেখতে অবশ্যই চলে আসুন লাইটিংগুলো দেখতে। এত সুন্দর দারুণ দারুণ লাইটিং করেছে যে কি বলবো। কত দূর ঘুরলি বল? দাদা ভাই সাথে দাঁড়াও, ওখানে দাদা ভাইয়ের সাথে দাঁড়াও। এসছে এগুলো কে? তা কতবার দেখা হলো? দুবার দেখা গেল আজকে বাবারে। আমার দাদারা এসেছিল, বাবু সোহেবরা এসেছিল, তো তাদের জন্য ছোট্ট একটু নাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সোহেব তাহলে আসবি? হ্যাঁ আনা তাহলে আন্টি আপামনিতে বাই বাই করে দাও। ও এরকম করে ছুঁড়ে করে, ফু দিতে পারে না তাই ছুঁড়ে করবে। হ্যাঁ আজকের দিনেও দাদা আমার কত খাবার এনেছে দেখুন, 2 পেটি আইসক্রিম এনেছে। আইসক্রিমগুলো দেখে তো আনহা অস্থির করে দিচ্ছে, মাম্মি খাবো। কতটা করে আইসক্রিম থাকে, ওকে দেওয়া যায় বলুন? ও তো কন্টিনিউ আইসক্রিমই খেয়ে চলেছে। সকালে ওর নানার সাথেও গিয়ে আইসক্রিম কিনে এনেছিল, মেলায় ঘুরে এসেছিলো, জানেন কত কিছু করে এসছে ওর নানার সাথে গিয়ে বাইরে। বাবা রে পড়ে যাবে। আমার ছোট ননদটা তো বহুত ছটপটে। হ্যাঁ এইটা আমার ছোট দেওর, দেখি ছোট, এই দুটো ছোট দেওর ছোট ননদ। দেখো কত চাচু এসছে রে, দেখো ও চুল ধরে টানছে করছে। খেলা করছে তো, তোমার সাথে খেলা করছে তো, চাচু হয়তো। ভালো লাগছে না খেলতে, ভালো লাগছে না, এতজন আছে তাও ভালো লাগছে না। কত যাবে? মেলায় গেলে ভালো লাগবে। এই দিক দিয়ে উঠতে পারবে না বলে ওই দিক দিয়ে উঠবে ও। কার জুতো এটা? বড়দের জুতো? আর তুমি বড়দের জুতো পরবে? তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে সারাদিনে প্রচুর এনজয় করেছি। আজকের ঈদটা আমার জীবনের যতগুলো ঈদ হয়েছে তার মধ্যে একটা অন্যতম খুব ভালো ঈদ কেটেছে। এবছর ঈদটায় আমি মন থেকে খুব হ্যাপি আলহামদুলিল্লাহ। এরমভাবেই যেন আমাদের সবার ঈদ ভালোভাবে কাটে, এই দোয়া করবে। এবং আপনাদের ঈদও যেন ভালোভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে ঈদ কাটাবেন, সাবধানে থাকবেন, নিজের সেফটি নিয়ে বাইরে বেরোবেন, ঘুরতে বেরোবেন, নিজেরা সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।